গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর দেখো আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। আর আজকে মহরমের জন্য ছুটি। আর আমি সকাল সকাল উঠেই প্রথমে দুরকম সর্ষে আর পোস্তকে ভিজিয়ে দিয়েছি। এরপরে আমি আজকে একটু সর্ষে পোস্তর কিছু জিনিস বানাবো। আর এই দেখো আমার মেয়ে ওটা ঘুমাচ্ছে এখনও। মামা কালকে আমার কাছ থেকে ওয়াটার কালার চেয়েছে, চেয়ে একা একা এই যে বানিয়েছে, এগুলো মানে ছবি এঁকেছে। এই দেখো আমার ঘরে একটা অ্যারিকা আছে, তো সেই অ্যারিকা আর এই যে একটা ড্রেস বানিয়েছে, মানুষ নেই কিন্তু জাস্ট ড্রেস। তারপর এই যে এগুলো সব বানিয়েছে। আর এখন 9টা বাজে, ওই যে এখনও ছুটি মানেই একদম ফুল ঘুম। দেখি আমি এবার চা বসিয়ে ওকে ডাকবো। তো আমি আজকে চা না, আজকে ভাবছি একটু কফি করব, কারণ খাওয়া তো হয় না একসাথে। আর আজকে বাজার করার খুব একটা তাড়া নেই, কারণ সানডেতে বাজারটা হয়ে গেছে। সানডের ছুটিটা বাজার টাজার গোছানো খুব মানে বাজেভাবে কাটে। আকাশে দেখছি একটু মেঘও করেছে। আসলে বর্ষাকাল তো, এই রোদ এই বৃষ্টি এই মেঘ এটা তো হতেই থাকবে। আর এদিকে দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি এখন মেয়ে আর বাবাকে ডেকে দিয়েছি। মেয়ে অলরেডি উঠেই গিয়েছিল, বিশ্বজিৎকে ডেকে দিয়েছি, ও উঠে ফ্রেশ হচ্ছে। ওই যে ততক্ষণে আমি যে ইয়েটা করে চলে এসেছি। আর এদিকে আমি তার মধ্যে ফাঁকে ফাঁকে সর্ষেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সর্ষে দুরকম সর্ষের পোস্ত। আর এইদিকে কাতলা মাছ আজকে করব, দুপুরের জন্যে করব কাতলা মাছ। আর মানে দুটোই একসঙ্গে করে রাখছি। আর এদিকে ইলিশ মাছের পাতুরি করব। এই যে, আর এদিকে কাতলা মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর ওদিকে ইলিশটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ ম্যারিনেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে হলুদ আর নুন মাখিয়ে কাতলার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার এগুলোকে আমি এটা কাঁচা রান্না করব, আর ইলিশগুলোকে পাতুরি করব। তো প্রথমে ইলিশগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আর তারপর বাকি ওই রান্নাগুলো কমপ্লিট করে নেব, করে লাস্টে ইলিশ মাছটা করব। তো এর সঙ্গে ইলিশ মাছের সঙ্গে আমি একটু দইও দিয়ে দেবো, মানে ইলিশ মাছের সঙ্গে না, সর্ষে পোস্ত আর তার সঙ্গে একটু দই দিয়ে দেব। তো এবার মাম্মাম একটু অ্যাবাকাস করতে বসে গেছে, একাই করতে পারে একাই করছে। আর তারপর স্নান করে চলে এসছে ও, ওর যেহেতু 12টা বেজে গেছে, এবার নিজে ওর ওয়াটার কালার দিয়ে দিয়েছি। ও একটু ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার করছে, দেখো কি সুন্দর করছে। আর ওর খুব ও প্রচণ্ড ক্রিয়েটিভ, মানে যে কোনো ক্লে ওয়ার্ক বা এই ছবি আঁকা এগুলো ওর খুব পছন্দ। ও ভীষণ ক্লে আর্ট করতে ভালোবাসে। আর আমি আজকে তার সঙ্গে করবো চাল কুমড়ো। চাল কুমড়ো অনেকেই ভালোবাসো না, কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না। এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে তারপর লাস্টে নামানোর সময় একটু গরম মশলাও আমি দিয়ে দিই, আর একটু বড়ি গুঁড়ো করে দিই। আর এদিকে আমি কাতলা মাছটা বসিয়ে দিয়েছি। কাতলা মাছ রেসিপি যদি জানতে চাও তাহলে তুমি আমার শর্টসে দেখে নিও, আমি আগের দিন দিয়ে দিয়েছি। আর এছাড়া আমি আজকে করব এটা হচ্ছে ইলিশ মাছ পাতুরি। তো তার জন্য বলেছি সর্ষে বাটা আর এই যে দইটাকে একটু সেঁকে দিলে ভালো হয়, কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, তো আমার সময় ছিল না। আর তার মধ্যে একটু নুন হলুদ একটু চিনি আর একটু জিরের গুঁড়ো সামান্য, এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তো আমি এটাকে আর একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা খুব ভালো হওয়া দরকার, কিন্তু যদি তুমি দইটা সেঁকে নাও তাহলে পাতার ওপরটা ভালো থাকে। আসলে এই দইয়ের যে জলটা ওটা পাতার উপর থেকে স্লিপ কাটতে পারে, তো সেই জন্যে ওটাকে যদি সেঁকে নেওয়া হয় দইটা, আমার আপাতত আমি এমনিই করে নিয়েছি। যদি কেউ মানে দইটা গাঢ় থাকে তাহলে খুব ভালো হয় বাড়ির পাতা হলে। আর আমি আজকে রেড কাউয়ের দইটাই ইউজ করেছি। তো তারপর আমি পাতাগুলো আগেই আমি ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার ওগুলোর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ভালোভাবে হয় আর কি। এবার ওর মধ্যে আমি যে ফেটিয়ে যে মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দিতে হবে
দিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিচ্ছি। এই যে এবার মাছটাকে বসিয়ে দিয়েছি। এই যে যে দেখেছো এই ব্যাপারটা একটু কম হবে যদি তোমরা দইটাকে সেঁকে দাও, দইয়ের জলটা। তো এবার আমি এটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এই যে এইভাবেই ফোল্ড করে নিতে হবে। আর তারপর এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেব। তো আমি এটাকে ভালো করে মুড়ে নিয়েছি, এই দেখো বেঁধে এইবার আমি বসিয়ে দিয়েছি। তো আর এই যে এরকম দেখতে হবে, মানে আমার রেডি হয়ে গেছে। পাত্রটা খুব বেশি টাইম লাগে না, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো তারপর কি সুন্দর হয়েছে, আর দারুণ লাগছে দেখতে। আর এতে লঙ্কাটাও কিন্তু আমি মিক্সিতে যখন সর্ষে বেটেছিলাম তখন একটু লবণ আর লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু একটু কমই লঙ্কা ইউজ করি, তো এর মধ্যে কেউ চাইলে একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে রাখতে পারে, যার বাড়িতে আমার মতো বাচ্চা রয়েছে যারা খেতে পারবে না তাদের জন্যে। তো আমার মেয়ে যেহেতু একটু এই টাইপের জিনিসগুলো খেতে ভালোবাসে, তো আমাকে ওর জন্যও করতে হয়, তো আমি সেজন্য একটু কম কম লঙ্কা দিয়েই করি। আর এটা দেখো এই যে এবার রেডি হয়ে গেছে আমার ইলিশ পাতুরি। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, ভীষণ ইজি ওয়ে, ভীষণ ভালো, আর খেতেও খুব ভালো হবে আশা করি। আজকে যেহেতু বুধবার, খাওয়া দাওয়ার পরে আবার মেয়ে যাবে অ্যাবাকাস ক্লাসে, তো আমি ভাবছি ওর পাপাকে দিয়েই পাঠিয়ে দেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মেয়ে যাচ্ছে অ্যাবাকাস ক্লাসে। আজকে ওর পাপার ছুটি ছিল, তো সেই জন্য আজকে যাচ্ছে অ্যাবাকাস ক্লাসে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই বন্ধুরা।